কিভাবে মায়ের সাথে আপনারা খারাপ আচরণ করেন না আমিও বুঝতে পারি। কোনোদিন যখন রাত্রে বাড়ি যাই তখন সর্বপ্রথম যিনি দরজাটা খুলতে উঠেন তিনি হলেন মা। খুব কষ্ট লাগে। মা যদি ইহকাল ছেড়ে চলে যায় দিন রাত বলেন, আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা পিতা মাতার জন্য বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বারবার বলো পিতা মাতার জন্য। আপনি বাইরে রাজমিস্ত্রি কাজ করছেন, স্ত্রীতে জিজ্ঞাসা করবে কাজ করেছ, আর মা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বেটা ভাত খেয়েছ। গাড়ি চালাতে চালাতে কোনো সময় হাতগুলো একেবারে ঠান্ডা হয়ে যায়, তখন মা হাতটাকে নিয়ে এইভাবে হাতটাকে বুলায়, গরম করার চেষ্টা করে। কত মান মর্যাদা, এত ভালোবাসা আপনাকে, এরপরেও পিতামাতাকে কষ্ট কিভাবে দেন, কিভাবে দেন, কিভাবে পিতামাতার সাথে খারাপ আচরণ করেন। আপনার আব্বু আজকে বেঁচে আছে তো মূল্য বুঝতে পারছেন না, আজকে আব্বু বেঁচে আছে তো মূল্য বুঝতে পারছেন না। যার আব্বু চলে গেছে হেকাল ছেড়ে, সে লোকটাকে জিজ্ঞাসা করেন আব্বার মূল্য কত। যে লোকটার আব্বু ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে সে লোকটাকে জিজ্ঞাসা করেন আব্বুর দাম কত। সম্মানিত দিনী ভাই, আব্বু ইনকাম করতে পারে না এটা বড় কথা নয়, কথা বল। খুব কষ্ট লাগে। আমার আব্বু মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন, বলি আমিন। এই যে গভীর রাত্রা 4 মাস 5 মাস থেকে বাইরে প্রোগ্রাম করেই যায়, বাড়িতে কোনোদিন ঘুমাতে পারি না। 5 মাস ধরে টানা প্রোগ্রাম চলছে। কোনোদিন যখন রাত্রে বাড়ি যাই তখন সর্বপ্রথম যিনি দরজাটা খুলতে উঠেন তিনি হলেন মা। মা যে কত জেগে থাকে আমার জন্য আল্লাহ জানে। রাত্রি 3টা, 2:30, 2টা, 4টা কিছুই বোঝে না। এক ডাকে যদি বলি আম্মা, সালাম দেওয়ার পর আম্মা হ্যাঁ বেটা উঠেছি, সঙ্গে সঙ্গে উঠে দরজা খুলে গাড়ি চালাতে চালাতে কোনো সময় হাতগুলো একেবারে ঠান্ডা হয়ে যায়, তখন মা হাতটাকে নিয়ে এইভাবে হাতটাকে বুলায়, গরম করার চেষ্টা করে। তারপরে মুখে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলে বেটা কত কষ্ট করো বেটা, এত রাতে রাতে প্রোগ্রামে যাচ্ছ। আর যে এই মাকে কিভাবে গালি দিতে পারে। আপনি বাইরে রাজমিস্ত্রি কাজ করছেন, স্ত্রীতে জিজ্ঞাসা করবে কাজ করেছ, আর মা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বেটা ভাত খেয়েছ। এটা হলো মা। কিভাবে মায়ের সাথে আপনারা খারাপ আচরণ করেন না আমিও বুঝতে পারি। আব্বু যদি চলে গিয়ে থাকে তো আব্বুর কাছে, আব্বুর জন্য দিন রাত ভিক্ষা চান, রবের কাছে দিন রাত ভিক্ষা চান। মা যদি ইহকাল ছেড়ে চলে যায় দিন রাত বলেন, আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা পিতা মাতার জন্য বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বারবার বলো পিতা মাতার জন্য, আল্লাহ আমার পিতা মাতা আমাকে যে অবস্থাতে রেখেছিলেন, যেভাবে আমাকে লালন পালন করেছেন বাল্য অবস্থায়, আল্লাহ সেভাবে বলতে চাইছি পিতা মাতাকে মূল্যায়ন করুন, পিতা মাতার সাথে ভালো আচরণ করার চেষ্টা করুন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করুন। আব্বা খুব বড় একটা নিয়ামত। আব্বু বেঁচে আছে মানে সূর্য দেখতে পাচ্ছেন, আব্বু চলে গেলে দুনিয়া অন্ধকারের মতো হয়ে যাবে, কেউ একবারও বলবে না। পিছন থেকে যদি কেউ আঘাত করে তো আপনার সামনে কেউ এসে রুখে দাঁড়াবে না। বাপের যদি 2 পা নাও চলে তবুও বলবে বেটা কে মেরেছে তোকে রে, এইভাবে কথা বলে আব্বু। আল্লাহ তুমি আমাদেরকে পিতা মাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, কত যুবক, কত বৃদ্ধ বৃদ্ধ মানুষ বসে আছে, সেই সকল পিতাদের দিকে তাকিয়ে, আম্মাদের দিকে তাকিয়ে আজকে এখানে ওয়াদাবদ্ধ হন। আজ এখান থেকে ওয়াদা করে উঠবেন যে আল্লাহ আজকের পর থেকে পিতা মাতার আর কোনোদিন কথাকে অমান্য করব না, সব কথাকে প্রাধান্য দেব ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। আপনার আব্বাকে টাকা দেন মাঝে মাঝে, আম্মুকেও দেন টাকা মাঝে মাঝে, স্ত্রীকেও দিতে হবে, সবকে দিতে হবে। এইভাবে একটু মান্যতা দেন, ইনশাল্লাহ জান্নাত হবে। আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন।